নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের বাংলা সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র শ্যামল মিত্রের গল্প শোনাবো। শ্যামল মিত্র থেকে গায়ক, সঙ্গীতকার শ্যামল মিত্র হওয়ার জার্নিটা মোটেও কিন্তু সহজ ছিল না। ওনার বাবা সাধন মিত্র ছিলেন চুঁচুড়ার বিখ্যাত ডক্টর। চুঁচুড়া কর্পোরেশন এবং চুঁচুড়া জুট মিলে দীর্ঘদিন উনি কাজ করেছেন। ওনার একবারই পছন্দ ছিল না যে ছেলে ডাক্তার না হয়ে গায়ক হন। তো ওনার গায়ক হওয়া একমাত্র সম্ভব হয়েছিল ওনার মা প্রতিমাময়ী দেবীর একান্ত ইচ্ছায় এবং সমর্থনে। তো যে কথা বলছিলাম, যে তখন মোটামুটি গায়ক হিসেবে নাম করেছেন, একটু আধটু সুরও করছেন। সময়টা 1963 সাল। নতুন একটা অধ্যায়ে পা দিলেন বাংলা চলচ্চিত্রের প্রযোজনা করার জন্য। সিনেমার নাম দেয়া নেয়া। এই দেয়া নেয়া মুভিতে ওনার 6টা গান ছিল। প্রযোজনার অসম্ভব চাপ, টেনশন সঙ্গে নিয়েই 6টা গানে দুর্দান্ত সুর করলেন। গায়ক হিসেবে তো পপুলার ছিলেনই, তার সঙ্গে সুরকার হিসেবে শ্যামল মিত্রকে একটা নতুন জায়গা করে দিল এই সিনেমা। ওনার সঙ্গে সঙ্গত দিলেন সঙ্গীত কথাশিল্পী গৌরীপ্রসন্ন মজুমদার, এবং একইভাবে বাদ্যযন্ত্রে ছিলেন রাধাকান্ত নন্দী। তো দেয়ানা সিনেমার কথা বললেই যে গানটার কথা সব থেকে মনে পড়ে, দুটো লাইনে আপনাদের গেয়ে শোনাই। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, হঠাৎ বুকে বিঁধল যে তীর, স্বপ্ন দেখা হলো ফাঁকি। গানে ভুবন ভরিয়ে দেবে